সামনে দুর্গাপূজা, তার আগে বেলুড় স্টেশন রোডের ব্যবসায়ীরা মার খাচ্ছে দিনের পর দিন। বর্ষার জল এবং বিভিন্ন এলাকার নর্দমার জল এসে বেলুড় স্টেশন রোডে জমা হচ্ছে, যেখানে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছে। কোনো খরিদ্দার আসতে পারছে না এই অঞ্চলে এবং প্রায় 100-র ওপর দোকানদার আছে। ব্যবসায়ীরা বলছে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবে যদি এই সমস্যার সমাধান না হয়। তবে পঞ্চায়েতের তরফ থেকে বারবার আশ্বাস দিলেও কোনো সুরাও হচ্ছে না। বর্ষাকালে আমরা এখানে ব্যবসা করতে পারি না। ড্রেনের জল, এমনি জল, গার্ডওয়াল দিলে সে টপকে জল চলে আসে। বৃষ্টি হোক নাই হোক, বৃষ্টি হোক আর নাই হোক। অনেককে বলা হয়েছে, পঞ্চায়েতকে বলা হয়েছে, বিডিওকে বলা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, কোনো কাজ কিছুই হচ্ছে না। আমাদের তো সমস্যাটা নতুন নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। দোকানদারি করতে পারছে না, খরিদ্দার নষ্ট হয়ে যাচ্ছে, ব্যবসা করে এই ব্যবসা করে সব পেট চলে তাদের। এই যদি এই হাল হয় তাহলে কি করে? কতগুলো দোকান আছে? পুজো 100খানা মতো দোকান হবে সামনে পুজো। আমরা দীর্ঘদিন এদিক ওদিক সব জায়গাতেই জানানো হয়েছে, কোনো ব্যবসায়ীরা বারবার যেটা জানাচ্ছে যে নর্দমা এবং বিভিন্ন যে কাজ আছে পঞ্চায়েতে যদি সঠিক সময় করে তাহলে এখানে জল জমাটা কমবে, কিন্তু কোনো সুরাহা পাচ্ছে না তারা। এটা পিডাব্লিউডির রাস্তা। এই রাস্তাটা পিডাব্লিউডিকে আমরা চিঠি দিয়েছি। পিডাব্লিউডি কথা দিয়েছে যে পুজোর আগে একটা রিপেয়ারিং করবে এবং পুজোর পর পুরো রাস্তাটাই নতুন করে সুসজ্জিত হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষর আকর্ষণ করতে চাইছি। এখানে যদি পঞ্চায়েতের যে টাকা আসে সেই টাকায় আমরা এখানে ড্রেন পরিষ্কার করতে, সেই টাকা আমাদের তোলাবে না। যা ড্রেন আছে সাপুইপাড়া, তা উন্নয়ন আর কী করবো সেইভাবে। সেই জায়গা থেকে যদি এটা মিউনিসিপ্যালিটি হতো, কর্পোরেশন হতো, আমার মনে হয় যে সাপুইপাড়া এবং আমাদের যে নিশ্চিন্দা থানা এরিয়া পুরোটাই আমাদের উন্নয়ন ঠিকমতো হতো। হাওড়া থেকে আমার শহর, জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি।